আচ্ছা, কি সুন্দর না যদি আপনি আসতে পারতেন ব্যাপারটা। আর এখন তো আপনি আসতে পারবেন না, আর আপনারা চাইলে কেউ আসতে পারবেন না, আমি চলে আসছি। শুরু শুরু করতে চাইলাম ভিডিও, আর শুরু হয়েছে সার্কাস। আচ্ছা, যাই হোক, রাবণের হ্যান্ডসাম ভাই ব্রাদারদের খবর কি? সবাই ভালো তো? আর রাবণও ভালো, মানে ভালো ভালো না, ভালো ভালো না এমনটাই। এটা বলার কারণ হচ্ছে পাহাড় থেকে আসছি। পাহাড় থেকে আসছি কি, পাহাড়েই তো থাকি। থানচি থেকে আসছি মেবি 2-4 দিন হবে। আর এর মধ্যে ঠিক বাইক বের করা হচ্ছিল না তেমনটা। ভাবলাম বেরোবো, বাট কেন জানি বেরোয়া হয় নাই। তো একটু আগে শাইম ভাই কল করছে যে চলেন দাদা কোথাও একটা যাই। এখন আমি নিজেও জানি না যে কোথায় যাচ্ছি। শাইম ভাই যেখানে নিয়ে যাবে ঠিক সেখানেই যাবো আপাতত, সামনে আইসেন না আপাতত। এখন বেরোয়ার কথা 3:30টায়, আর আমি দেরি করবো না তা তো হওয়ার কথা না, দেরি হবেই, এটা স্বাভাবিক। এখন বাজে কয়টা? অলমোস্ট 4টা বাজে, এটা শিওর। আমি দেখি বাজে কয়টা একটু দেখি, ঘুরিয়ে পড়তে মনে নেই, অনেক কিছু ভুলে গেছে। বললাম না অলমোস্ট 4টা, 3:53 বাজে। শাইম ভাই হচ্ছে লাইনজিরি, আসাদ ভাই ওনাকে যাবে। তাহলে যাচ্ছে কয়জন? 3জন না 4জন? গিয়ে দেখি তারপর 3জন আর 4জনের হিসাব হবে। বের যখন হয়েছে তারা তো ইন্ট্রো দেওয়াটা আবশ্যক। চলেন ইন্ট্রো দেওয়া যাক। হে ব্রাদার্স, হোয়াটসঅ্যাপ, দিস ইজ রুবেল, welcome to my channel Road Ravon and another new daily vlog. So brother, let's hit the road. আর কোথায় যাচ্ছি সেটা হচ্ছে লাইনজিরি, যাওয়ার পর আপডেট দিতে পারবো। এছাড়া আপাতত কোনো আপডেট দিতে পারতেছি না। যদিও যাবো এমন একটা জায়গায়, আমার যেটা মনে হচ্ছে, স্বামী বলতেছে আমরা আগে গিয়েছি এমন কোনো জায়গায় যাবো না, নতুন একটা জায়গায় যাবো যেটা আমাদের অন্তত ভালো লাগতে পারে, আর আপনাদেরও বটে। আমি আর শাইম ভাই আমরাই টেনশন করতেছিলাম ওই যে সূর্য চলে যাইতেছে, সূর্য যদি কোনো কারণে একটু নিচু হয়ে যায় পাহাড়ের নিচে তাহলে একদম ডেলাইটটাই মিস করে ফেলবো। তো এদিকে আসাদ ভাই মাত্র খাওয়া শেষ করছে, খাওয়া না অর্ধেক, আমি যাওয়ার পর অর্ধেক খেয়ে তারপর বেরিয়ে পড়ছে। এখন মূল কথা হচ্ছে যাওয়া লাগবে, একটু তাড়াতাড়ি করে চলে যায়, একটু স্পিড বাড়াইতে হবে। আচ্ছা, সোজাসুজি তাহলে একদম লোকেশনেই যাই। আর লোকেশনে যাওয়ার আগে তো রাস্তা চিনাইতে হবে আপনাদেরও, যদি আপনারা যাইতে চান বা কেউ যদি যাইতে দেয় আর কি। ওই পাশটা হালকা পাতলা শুনতেছি, ওই পাশটা নাকি যাইতে দেয় না, এটা নিজস্ব নাকি প্রপার্টিস, কি যেন বলছে শাইম ভাই, ভুলে গেছে। ওখানে যাওয়ার পর পুরোপুরি জানাচ্ছি আপনাদের। অনেক দূর থেকে আসছে গাড়িগুলো, দিগন্ত বিজনেস ক্লাস, এটা কি তৃষা গোল্ড, ঢাকা কোম্পানিগঞ্জ নবীনগর। আমরা বর্তমানে আছি যে মানিকদং যে দিকটা যাই, এটা হচ্ছে আবাসিক বাজার, আবাসিক বাজারের উপর দিয়ে যাইতেছে আপাতত, আর সামনে ক্যাম্প। এই কথাটা কেন বলছি, যে গাড়িগুলা আর আবাসিক বাজার, এটা কেন বলছি সেটা পরে বলতেছি, কারণ সামনে ক্যাম্প, ক্যামেরা অফ রাখতে হবে, ক্যামেরা আবার অন করে তারপর বলতেছি পরবর্তী বিষয়টা। এখন পারে গেছি
যে কানামাজি, হ্যাঁ কানামাজি মেম্বার ক্যাম্প, ওইটা যাইতেছি সামনে। আর এর মধ্যে বলে দেই, আর ওইটা হচ্ছে একটা আপডেট, সেটা হচ্ছে এখন মারান্তঙ্গে মেবি রাতে ক্যাম্পিং করা যাবে না, এমনিতে এসে ঘুরে ফিরে চলে যাইতে হবে। আমি ভাবলাম অনেক মানুষ তো চলে আসছে, এটা এটা হয়তো অনেকেই জানে না যে ক্যাম্পিং করা যাচ্ছে না, রাতের ক্যাম্পিংটা করা যাচ্ছে না, হয়তো অনেক অনেক দূর থেকে আসতেছেন। তো সেজন্য বলতেছি কি যে যারা আসতেছেন একটু যাই না শুনে আইসেন, কারণ মারান্তঙ্গে কম বেশি টাইমে এমনই হয়, আজকে ক্যাম্পিং করতে দিচ্ছে হয়তো কালকে দিচ্ছে না, ব্যাপারটা এরকমই। কিন্তু শামিম ভাইরা কি এখানে দাঁড়ায় গেল? আচ্ছা, যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে যারা অনেকেই মানিকদং আসার জন্য প্ল্যান করতেছেন সামনে বা পরে, আগে পরে এমনটা, তো একটু যাই না শুনে আইসেন, কারণ মানিকদংয়ে বেশিরভাগ টাইমে এমন হয় আজকে এই সপ্তাহের মধ্যে বন্ধ করে দিয়েছে, আগামী সপ্তাহে চালু করছে ক্যাম্পিং, রাতের ক্যাম্পিংটা। আবার এমন হয় আজকে চালু, আগামীকাল বন্ধ। তো অনেক দূর থেকে মানুষ আসেন যে মানিকদংয়ের ফ্রিটা নেওয়ার জন্য। এটা একটু দেখে শুনে আইসেন, কারণ হুদাই যদি এত দূর থেকে এসে রাতটা কাটাতে না পারেন, মূলত সবাই ক্যাম্পিং করার জন্যই আসে, রাতের পাহাড়টা দেখতে কেমন, বা রাতের পূর্ণিমার চাঁদ, বা সকালটা কেমন, সকালের মেঘ, এই বিষয়গুলাই তো আসে, তাই না মারান্তঙ্গে আসলে। তো এগুলাই যদি দেখতে না পারেন, যদি সন্ধ্যার আগে ফিরতে হয়, তাহলে ব্যাপারটা একটু অকওয়ার্ড ফিল হবে, খারাপ লাগতে পারে এত দূর থেকে এসে। তো সেজন্যই বলতেছি যারা সামনে আসতেছেন, না আগামীকাল বা আগামী পরশু থেকে আসতেছেন, চিন্তা করছেন, তারা একটু আপডেট নিয়ে আসেন, হুট করে মারান্তং চলে আসেন না, ভুল করবেন এটা। আর আমি আছি কোথায় আমি জানি না, এটা কি বাজার, ফেলে চলে আসছি। সাইমা বলছে বাম দিকে যাইতে, বাম দিকে যাইতেছি, ডান দিকে। এখন এখন বামে বামে কোথায় যাবো কে জানে, এটা সোজা রাস্তা একটাই দেখতে পাইতেছি। আরে মুরগি আসিস না, আরে আরে এই 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 আরে বিধবা মুরগি একটাও দেখতে পাইতেছি এখানে, আমি বিশ্বাস করি না। আরে এর দিকে রাস্তা এমন কেন? ওই যে একটা ছোটখাটো ইনসিডেন্ট হয়ে গেছে, এটা দুঃখের বিষয়, তবে হাসি আসতেছে কেন জানি না, আমার বেলায় এমন হয় মাঝে মাঝে, কিছু দুঃখের বেলায় হাসি চলে আসে, এটার জন্য সরি। এই যে আসাদ ভাইয়ের প্যান্ট ছিঁড়ে গেছে, তবে বেশি ছিঁড়ে নাই, হালকা পাতলা ছিঁড়ছে। যে রানের পাশটায় আমার যে ইনস্টার স্টিক লাগানোর স্টিক যেটা থাকে, স্টিক যেটা লাগাইতে হয়, ওইটার একটা মাউন্ট আছে পিছনে পিলিয়নের সিটের পাশে। কারণ হইতেছে, আরে আমি বেশি চলে আসছি, আর বলতে হবে না, কোথায় ডাকেও দিতেছে না। দেখেন পিছনে, দেখেন আবার হুট করে পড়ে যাবো। ওপ, এক ইনসিডেন্টের কথা বলতে গিয়ে আরেক ইনসিডেন্ট ঘটে যাবে এখন। ওহো, এদিকে আরে কোথায় চলে আসছে? এটা তো সুন্দর, পিলিয়ন কি নামা দিতে হবে? নামাইতে হবে না, বসেন, ডোন্ট ওয়ারি, বসে থাকেন জাস্ট। আচ্ছা, এখানে লিখে দিচ্ছে কি বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ। হ্যাঁ, বাট ব্যাপারটা হইতেছে কেউ তো নাই। আচ্ছা, সামনে গিয়ে দাঁড়াই, তারপর হচ্ছে কথা। মূলত সন্ধ্যা হয়ে পড়ছে, আর এখানে এসে ভাবলাম যে না, ভিডিও নিব না, কারণ এটা হচ্ছে প্রাইভেট প্রপার্টিস, নিজস্ব। এখানে পুরাই একটা আইসোলেট ব্যবস্থা, যে আসা যাবে না এমন রেস্ট্রিকশন অনেক। আর আমি বোট চালাইতেছিলাম, শাহিম ভাইরা সবাই মিলা ছবি তুলতেছিল,
বোট না, এটা কি ফিশিং বোট? হ্যাঁ বোট না, এটা কি নৌকা, নৌকা যাচ্ছে যা হবে হোক। আচ্ছা কি সুন্দর না, যদি আপনি আসতে পারতেন ব্যাপারটা। আর এখন তো আপনি আসতে পারবেন না, আর আপনারা চাইলে কেউ আসতে পারবেন না, আমি চলে আসছি, এটা আমার ভাগ্যে ছিল। আর এটা ঘুরতে হইলে এরকম এরকম ভাগ্য নিয়ে জন্মাইতে হয়। আমি তো নৌকায় চালাতে পারতেছি না, এই কি ভুল করলাম না। আচ্ছা ওইদিক যাইতে হবে, আমার ওইদিক নামতে হবে। আর সরি লোকেশন শেয়ার করতে পারতেছি না এটার জন্য, কারণ এখানে আসার সময় বলা হয়েছে যে প্লিজ আপনারা ভিডিও নেবেন, সমস্যা নেই, বা ছবি তুলবেন, সমস্যা নেই, যেহেতু আসছেন অনেক দূর থেকে। যদিও দূর থেকে আসি নাই, লামাই তো, কিন্তু ব্যাপারটা হইতেছে ওরা চাইতেছে না লোক সমাগম হোক এখানে, কারণ অনেক মানুষ চলে আসবে। আমি জাস্ট যখন ড্রোন উড়াইতেছিলাম আমি ভাবতেছিলাম যে ড্রোন আজকে নামাবো না, কিন্তু 15-16 মিনিট হইয়া পড়ছে, এই জন্য নামাইতে হয়েছে। ড্রোন শটগুলো এত সুন্দর ছিল, আর লেকটা বেশ সুন্দর, বাট সমস্যাটা হইতেছে সন্ধ্যা হয়ে পড়ছে, যে ডেলাইট চলে গেছে। এর মধ্যে আমার অন্ধকার দেখা যাইতেছে, ক্যামেরার পিছনে শাইম ভাই আছে, বলতেছে আপনার দেখা যাইতেছে না। তারপরে আমার সাথে দেখি, আমার দেখা গেল কি না দেখা গেল কি, প্রকৃতি দেখাটাই ফ্যাক্ট। আমি নাইয়া পড়বো, দেখে নামা যাবে না। আচ্ছা সামনে গিয়ে নামি, তারপর আর কিছু না, তারপর এখান থেকে বাড়ি ফিরবো। আর এমন নতুন নতুন জায়গায় ঘোরাটা বা নতুন জায়গার কোনো কিছু জানতে হইলে অবশ্যই আপনার আমার সাথে থাকতে হবে, মানে রোড ট্রাভেলের সাথে থাকতে হবে। আজকে এখানে তো শেষ করতে হবে। আমি নৌকা চালাতে ক্যামেরাতে দেখতেই ভুলে যাইতেছি, এটা কিছু করার নাই, কারণ আমি নৌকার উপর কনসেন্ট্রেট করতেছি, ইয়েতে না, ক্যামেরাতে না। কারণ নৌকা থেকে অলরেডি আমি পুরো স্টেবল হতে পারতেছি না এখনো পর্যন্ত, পুরো কমফোর্ট নাই এখানে, আমি এইদিক মারলে ওইদিক যাইতেছে। আচ্ছা যাই হোক, সুবলের ভালোবাসা আজকে এখানেই লক। কোন এক লেক থেকে, লেকের নাম বলতে পারতেছি না, আবারও সরি, আই অ্যাপোলোজাইজ এটার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ব্লগে, পাহাড় সমুদ্র বা এরকম লেকের আশপাশ, কোনো হাইওয়ের আশপাশ না। আপাতত হাইওয়েতে যাচ্ছে না, যেহেতু বর্তমানে নির্বাচনের টাইম, তাই বেরোবার সুযোগ নাই, কোথাও যাচ্ছি না। সো ব্রাদার্স টাটা, আগে ঘরে যাই, ঘরে ফিরতে পারবো কিনা এটাই চিন্তা করতেছি আপাতত।